রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। যুক্তরাজ্যের ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ও চীনের বিশেষজ্ঞ দলের 4 সদস্য তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো পর্যালোচনা করছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে পান্থ রহমানের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। পান্থ, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেট তথ্য আমাদেরকে জানাবেন। মৃত্তিকা, এখনো পর্যন্ত যে আপডেটটির জন্য আমরা অপেক্ষা করছি, কথা ছিল যে 12টা নাগাদ এমজেড জাহিদ হোসেন, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি আমাদেরকে ব্রিফ করবেন, কিন্তু সেই ব্রিফিংটা সম্ভবত কিছুটা পেছাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি আরও হয়তো ঘণ্টাখানেক পেছাবে। এর কারণ হিসেবে যতটুকু মনে করা হচ্ছে সেটি হচ্ছে যে চিকিৎসক প্যানেল তাকে দেখছেন বা তার কাগজপত্রগুলো যাচাই বাছাই করছেন, তারা হয়তো একটু সময় নিচ্ছেন। তাদের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার পরেই, অর্থাৎ তাদের পরামর্শ, তাদের তথ্য পাওয়ার পরে শেষ এমজেড জাহিদ হোসেন আমাদের সঙ্গে কথা বলবেন। গণমাধ্যমের কর্মীরা আমরা মোটামুটি, আপনি যদি এখানে দেখতে পান, সব টেলিভিশন এবং বড় সব পত্রিকার সাংবাদিকরা এখানে অপেক্ষা করছেন সেই ব্রিফিংয়ের জন্য। সেটি হলেই কেবল আমরা তার শারীরিক অবস্থার সর্বশেষ বিষয়টি জানতে পারবো। এর ফাঁকে জানিয়ে দিই যে এভারকেয়ারে এরই মধ্যে সকাল থেকে যত দিন বাড়ছে, মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। বিশেষ করে জাতীয়তাবাদী দলের যারা সমর্থক, তারা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্যে বা তার অবস্থা জানার জন্যে, হয়তো তাকে দেখার সুযোগ নেই, তার অবস্থা জানার জন্যে এখানে ভিড় করছেন, কেউ কেউ কান্নাকাটিও করছেন। অর্থাৎ যে ইমোশন, সেটি আমরা চারপাশে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে এই মানুষগুলো যেন কোনো নিরাপত্তা হুমকি হয়ে না দাঁড়ায়, বিশেষ করে এই হসপিটালের আশেপাশে, এবং তার চিকিৎসায় যেন কোনো ধরনের বাধা না হয়, কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সেজন্য এই এভারকেয়ারের চারপাশে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি আগে জানিয়েছি, আরও একবার বলি, পুলিশের একটি চৌকস দল এখানে আছেন, এর সাথে সাথে বিজিবির সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং আবারও জানিয়ে রাখি যে তিনি যে ফ্লোরে, অর্থাৎ বেগম খালেদা যে ফ্লোরে অবস্থান করছেন, যে রুমটিতে যে ফ্লোরে, তার চারপাশে কিন্তু এসএসএফ অর্থাৎ বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা আছে। একটি তথ্য জানানোর আছে, যেটি গত কালই আসলে জানিয়ে দেওয়া হয়েছিল, আজকে আবারও জানানো হয়েছে যে আজকে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার বা একাধিক হেলিকপ্টার, সংখ্যাটি নিশ্চিত নয়, এই এভারকেয়ার হাসপাতালের চারপাশে হয়তো মহড়া করবেন। কেন মহড়া করবেন সেটা নিয়ে বিস্তারিত এখনও জানাননি, তবে যেটি ধারণা করা হয়, যদি তাকে বিদেশ নিয়ে যাওয়ার কোনো সুযোগ তৈরি হয় বা তার শরীর যদি সায় দেয়, তাহলে হয়তো তাকে নিয়ে যাওয়া হতে পারে, হয়তো বা সে কারণে এই মহড়া হয়ে থাকতে পারে। এটি একদমই কোনো কারো কাছ থেকে জানা নয়, এটা ধারণা করা হচ্ছে। এখানে যারা আছেন তারা সবাই ধারণা করছেন, এবং সেই মহড়াটা কিন্তু এখনো শুরু হয়নি। 12টা যদিও বেজে গেছে, যদিও ওনারা বলেছেন 12টা থেকে 4টার মধ্যে এই মহড়া হবে। আপাতত এই ছিল মৃত্তিকা আমার কাছে সর্বশেষ ব্রিফিংটা। হয়ে গেলে আমার ধারণা সর্বশেষ চিকিৎসার কি অবস্থা এবং তার শারীরিক পরিস্থিতি কেমন সেটি জানানো যাবে। ধন্যবাদ আপনাকে পান্থ।